এদিকে একই অবস্থা বাঁকুড়াতেও, জলের তলায় রাস্তা। পাত্রসায়রের জলের তলায় প্রধান সড়ক, বিপদ সীমার ওপর দিয়ে বইছে জল। কয়েকশো বিঘা ধানি জমি জলের তলায়। ফুঁসছে শালী, গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর নদ এবং শিলাবতী নদী। নদীগুলির জলস্তর বৃদ্ধি পেয়েছে, চরম সমস্যায় স্থানীয় বাসিন্দারা। মানস রায় সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি। মানস, এখন ঠিক কি পরিস্থিতি? আমরা দেখতে পাচ্ছি প্লাবিত এলাকা। একদমই একদমই দেখো, গত দুদিনের বাঁকুড়া জেলা জুড়ে যে ৭৮ মিলিমিটার বৃষ্টিপাতের পরিমাণ, সেই বৃষ্টিপাতের জন্য জেলার যে সমস্ত নদীগুলি রয়েছে, গন্ধেশ্বরী থেকে শুরু করে শালী নদী, দ্বারকেশ্বর, এই নদীগুলি জলস্তর বৃদ্ধি পেয়েছে এবং সেই কখনো এই নদীগুলি থেকে জলস্তর বিভিন্ন আশপাশের এলাকায় প্লাবিত হয়েছে। যেমন সেরকমই চিত্র দেখা দিচ্ছে যে বাঁকুড়ার পাত্রসাহেব ব্লক রয়েছে, সে পাত্রসাহেব ব্লকের যে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত, সে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত থেকে নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে নারায়ণপুর থেকে ধগড়িয়া যে রাস্তা, সেই রাস্তায় শালী নদীর জল একেবারে প্লাবিত হয়ে পড়েছে। এর ফলে এই যে যাতায়াতের রাস্তা, মানে এই সড়ক রাস্তা একেবারে কিন্তু প্লাবিত হওয়ার জন্য যাতায়াত ব্যবস্থা একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একদিকে যেমন গ্রামবাসীরা পাত্রসাহেব ব্লকে পৌঁছাতে পারছেন না, বা তারা স্কুলে পৌঁছাতে পারছেন না, বা এই যে সদর তারা পাত্রসাহেব ব্লক স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারছেন না। যথারীতি সমস্যায় পড়েছেন এই নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের এই নারায়ণপুর এলাকার একাধিক শতাধিক মানুষজন। শুধু পাত্রসাহী নয়, কতুলপুর এলাকার বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে। দ্বারকেশ্বর নদের জল অন্য খালে প্লাবিত হয়, অন্য খালে বয়ে যাওয়ায়। অন্যদিকে যে গন্ধেশ্বরী নদীর যে জল বৃদ্ধি পাওয়ায় বাঁকুড়ার যে মানকানাল সেতু রয়েছে, সেই সেতুও কিন্তু গতকাল থেকে প্লাবিত হওয়ায় মানুষ ভীষণ সমস্যায় পড়েছেন বোঝা যাচ্ছে। মানুষ, আপাতত ধন্যবাদ তোমাকে। এই এলাকার মানুষজন তারা কি বলছেন শোনাবো। নিম্নচাপের প্রভাবে প্রচুর বৃষ্টি হয়ে গেছে। আমাদের যে রাস্তা পাত্রসার ব্লক যাওয়ার এবং স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার একটাই রাস্তা, সেটা এখন ছিল অ্যাম্বুলেন্স বা গাড়ি যাতায়াত টোটাল বন্ধ হয়ে গেছে। মানুষের ক্ষতি হচ্ছে। পাশে যে ধান মাঠগুলো আছে কিছুদিন আগেই রোপণ করেছে, তো এই জলে ডুবে গেছে, নষ্ট হয়ে যাবে, প্রচুর ক্ষতি। কয়েক 100 বিঘে জমি ধান নষ্ট হয়ে গেছে।